মোর্চার বন্ধের রাজনীতির কড়া সমালোচনা করলেন সিকিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য মহেন্দ্র পি লামা। শুক্রবার কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত মিছিল করেন তিনি। মহেন্দ্র লামার বক্তব্য, তিনি পৃথক রাজ্যের পক্ষে হলেও বন্ধ করে সমস্যার সমাধান হবে না, উল্টে মানুষের ক্ষতি হবে। তার মতে মোর্চা ও রাজ্য সরকার দুপক্ষেরই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজা। इस तरह का स्ट्राइक नहीं होना चाहिए। देखिए, लोग बहुत परेशान हैं, बच्चे बहुत परेशान हैं, लोग श्रमिक लोग हैं यहाँ पे, है ना। सरकार को भी रास्ता ढूंढना चाहिए कि किस तरह से इसको सुलझाए, और जो जो आंदोलन कर रहे हैं उसको भी रास्ता ढूंढना चाहिए कि, लेकिन वो जो स्ट्राइक ये समाधान नहीं है। এদিকে এদিন ফের পাহাড়ের কয়েকটি দলকে নিয়ে বৈঠক করে গোর্খা জনমুক্তি মোর্চা। সেখানেই ঠিক হয় এবার থেকে গোর্খাল্যান্ড জয়েন্ট অ্যাকশন কমিটির ব্যানারে আন্দোলন হবে। At the moment, this is a all-party initiative. It is not the question of one party leading the movement now. It is the whole people of the Gorkhaland region will be leading the movement. পাশাপাশি পাহাড়ে বন্ধের প্রেক্ষিতে হাইকোর্টের করা নির্দেশের পর মোর্চা এখন আর আন্দোলনের ক্ষেত্রে বন্ধ শব্দটি ব্যবহার করতে চাইছে না। So we have not given any call to call as Janta curfew. It's not a call. It was already maintained. People have responded to the call given by Gorkha Janamukti Morcha on 13th and 14th, when we would like to honor the wishes of the people, and that program will be held, continued for next 5 days. রাজনৈতিক মহলের মত, পরিবর্তিত পরিস্থিতিতে রণকৌশল বদল করতে চাইছে মোর্চা। একদিকে নতুন নামে আন্দোলন করতে চলেছে তারা, অন্যদিকে জয়েন্ট অ্যাকশন কমিটি গঠন করে মোর্চা দেখাতে চাইছে গোর্খাল্যান্ডের দাবিতে আন্দোলন শুধুই তাদের একার নয়, পাহাড়ের অন্য দলগুলিরও। সনদ ঝা, মোহন প্রসাদের রিপোর্ট, এবিপি আনন্দ, দার্জিলিং।